ज़ाहिर रोज़ा तुम मुझे इतना बता दे, कब मुझको बुलाएगे शहंशाह मदीना। बलग़ल उला बिकमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअतसिमू बिहब्लिल्लाहि जमीअन वला तफ़र्रक़ू वज़्कुरू निअमतल्लाहि अलैकुम इज़ कुन्तुम अअदाअन फ़अल्लफ़ बैन क़ुलूबिकुम फ़अस्बहतुम बिनिअमतिही इख़्वाना वकुन्तुम अला शफ़ा हुफ़रतिन मिनन नार फ़अन्क़ज़कुम मिन्हा। कज़ालिक युबय्यिनुल्लाहु लकुम आयातिही लअल्लकुम तहतदून। वलतकुम मिनकुम उम्मतुन यदऊन इलल खैर वयअमुरून बिल मारूफ वयनहौन अनिल मुनकर वउलाइक हुमुल मुफ्लिहून। वला तकूनू कल्लज़ीन तफ़र्रक़ू वख्तलफ़ू मिन बअदि मा जाअहुमुल बय्यिनात वउलाइक लहुम अज़ाबुन अज़ीम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल-मुअ्मिनु लिल-मुअ्मिनि कल-बुनियान यशुद्दु बअदुहु बअदन औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इन्न मसलल मुअ्मिनीन फ़ी तवाद्दिहिम व तराहुमिहिम व तअतातुफ़िहिम कल जसदिल वाहिद औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। वक़ाल अन्नबियुल आज़म सनदी व सनदुल उलमाइल मुहद्दिसीन। अल-ईमानु बिदअ्न व सबऊन शुअबा फ़अफ़ज़लुहा क़ौलु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जय जय ला इलाहा इल्लल्लाह। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह
আল্লাহ 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 তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণা হৃদয় আমার অসীম প্রেমের শোধা দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার তোমার দরবারে ফরিয়াদ আমার আল্লাহ 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 তোমার কাছে কাঁদি যতবার পাই যেন সান্ত্বনা হৃদয়ে আমার অসীম দয়ার দান দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার তোমার দরবারে ফরিয়াদ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ গড়করণ নুরুল ইসলাম আলিম মাদ্রাসার বার্ষিক ওয়াজ আলে ইমরানের 103, 4, 5 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। এটা মদিনায় অবতীর্ণ সূরাগুলির অন্তর্ভুক্ত। নাজরানের একটা বিশাল খ্রিস্টানদের একটা ট্যালেন্ট চৌকস প্রতিনিধি দল আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করল। অনেক জটিল জটিল বিষয় আল্লাহ রসুলের সঙ্গে তারা বহস মুবাহাসা করল। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান নাযিল করে এই নাজরান এই কাফেলার এই চৌকস টিমরে আল্লাহ পাক লাজবাব করে দিলেন। সুবহানাল্লাহ। এরা আসলো রসুল পরীক্ষা করতে, আল্লাহ পাক সূরা আলে ইমরান নাযিল করলেন এমন কিছু কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সূরাতে একটা আয়াত আছে যেই ব্যাপারে ইহুদি 60 জন পণ্ডিত একবার সিরিয়া থেকে আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাতের জন্য মদিনায় আসলো। এরা সবাই কিন্তু তাদের আলিম বড় বড় আলিম ছিল, পণ্ডিত আলিম ছিল, চৌকস ছিল ইহুদি। রাসূলুল্লাহকে এসে তারা প্রশ্ন করল যে আপনি যদি নবী হয়ে থাকেন তাইলে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আল্লাহ পাক আসমানি যত কিতাব নাযিল করেছেন এই কিতাবের মধ্যে সবচেয়ে বড় সাক্ষী কোনটা? সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব যতটা নাযিল হয়েছে এই পর্যন্ত সেই কিতাবগুলির মধ্যে সবচেয়ে বড় সাক্ষী কোনটা? আকবরুশ শাহাদা। এরা চলে গেল যে আমরা আগামীকাল আপনার কাছ থেকে জবাব নিব। জিবরিল আমিন সূরা আলে ইমরানের একটা আয়াত নিয়ে নাযিল হলেন। সুবহানাল্লাহ। আর এদের প্রশ্নের জবাব হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এমন একটা আয়াত নিয়ে নাযিল হলেন, মুফাসসিরিনরা বলতেছেন যে এই আয়াতের মধ্যে ইসমে আযম আছে। ইসমে আযম। ইসমে আযম কি? যে রাসূল বলতেছেন ইসমে আযম কয়েক মর্তবা কেউ যদি জপে এরপরে যা চাইবে আল্লাহ তা দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তো জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এই প্রশ্নের জবাব নাযিল করেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু
والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم الله أكبر পরের দিন ইহুদিরা আসলো প্রশ্নের জবাব দিতে। আল্লাহ নবী সূরা আলে ইমরানের এই 18 নম্বর আয়াতটা তিলাওয়াত করে শোনাইয়া দিলেন। সমস্ত ইহুদিগুলির মুখ বন্ধ হয়ে গেল আর বলল, আসাদদাকা সাদদা ইয়া মুহাম্মদ, আপনি যা বলেছেন তা সঠিক। আল্লাহু আকবার। ঈমান আনে নাই, কিন্তু আল্লাহ রাসূল যে প্রশ্নের জবাব দিয়েছেন এটা সঠিক বলেছে। সুবহানাল্লাহ পড়েন। তৎকালীন সারা সিরিয়ার শ্রেষ্ঠ 60টা চৌকস পণ্ডিত ইহুদির মুখ জবান বন্ধ করে দিয়েছেন আল্লাহ আলে ইমরানের একটা মাত্র আয়াত দিয়া। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ইহুদিরা এখনো মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতেছে, ঠিক না? এই ইহুদিরা এখনো মুসলমানদেরকে আটকাবার জন্য বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন হিকমত, বিভিন্ন অপবাদ মুসলমানের বিরুদ্ধে দেয়। আর এদের মুখ বন্ধ করার জন্য আলে ইমরান আল্লাহর কোরআনে এখনো আছে কি নাই? কথা কোন আছে কি নাই? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। পড়েন, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আবার বলকা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এটা কয় মর্তবা পড়বা? এটা ইসমে আজম। এটা কি? আল্লাহর কিতাবে সবচেয়ে বড় সাক্ষী হইল কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ নবী এটা জানাইয়া দিলেন। ইহুদিরা মাথা নাড়িয়া কয়, ঠিক আছে। সুবহানাল্লাহ কই না? আমার বন্ধুরা, আমার ভাইরা, ইহুদিদের মুখ বন্ধ হয়ে গেল, খ্রিস্টানদের মুখ বন্ধ হয়ে গেল। এই সূরাতু আলে ইমরান, সূরার নাম কি? সূরা আলে ইমরান। মুআজ্জাজ হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মূল বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য নসিহত করতেছেন। আর এই ব্যাপারে ঐক্যের একটা আমল হলো যে আল্লাহর দ্বীন আর আল্লাহর কিতাব, এই দুইটা জিনিসের ব্যাপারে আমরা একমত থাকার লাগে আল্লাহ পাকে কইরা। সুবহানাল্লাহ। কি ব্যাপারে? আল্লাহর দ্বীনের ব্যাপারে আর আল্লাহর কোরআনের ব্যাপারে। আল্লাহ বলতেছেন, তোমরা ইতিসাম করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। এটা কার নির্দেশ? কথা বল না, কার নির্দেশ? তাইলে বিচ্ছিন্নতা থেকে বাঁচতে হলে একটাই পথ, আল্লাহর দ্বীনে ইতিসাম করা। ইতিসাম হলো কি? খুব খেয়াল করে শুনবেন। এমনি ইসমত মানে হলো সুরক্ষা, হেফাজত। আসিফ মানে হইল হেফাজতকারী। আর ইতিসাম মানে হলো যে কোনো ফাঁক না রাখিয়া ধরা। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জু, আল্লাহর রশ্মি। আল্লাহর রশ্মি কি? এই ব্যাপারে প্রায় 19 থেকে 25টা কওল আছে মুফাসসিরদের। সবগুলি কথার মূল মানা হইল কি? আল্লাহর দ্বীন আর আল্লাহর কোরআন, ইসলাম
আর কোরআন হলো আল্লাহর রশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, ইন্না হাযাল কুরআন হাবলুল্লাহিল মাতিন ওয়া হুয়ান নূরুল মুবিন ওয়াশ-শিফাউন নাফি' ওয়া 'abdun লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুন লিমান তাবি'আ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, নিশ্চিত এই কোরআনটা হলো হাবলুল্লাহিল মাতিন, আল্লাহ রাব্বুল আলামিনের মজবুত রশি। পাইছেননি? কোরআন খার রশি, জোরে হোক খার রশি, আল্লাহ পাকের রশি। তো আল্লাহ পাকের রশি দিয়ে আল্লাহ পাকে কেউরে ফাঁসি দিতে নেই, কথা বল না আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাফাররাকু, কোরআনকে ধরো, ইসলামকে তোমরা মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, পরস্পর তোমরা বিরোধে লিপ্ত হইও না, বিচ্ছিন্ন হইও না। মুআজ্জাজ হাজিরিন, বর্তমান পৃথিবীর জন্য মুসলমানের ঐক্যটা সবচেয়ে বড় প্রয়োজন, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কোরআনের হেদায়েতের ওসিলায়, এই সমস্ত কোরআনের হিদায়াতের ওসিলায় সাহাবায়ে কেরামের এমন একটা জামাত তৈরি করলেন, এমন একটা জামাত তৈরি করলেন, তাদের অবস্থাটা ছিল, আল্লাহ পাক বলতেছেন যে তোমরা সীসা ডালা প্রাচীরের মতো হও। সুবহানাল্লাহ। কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ যাদেরকে নিজ হাতে গঠন করেছিলেন, এদের সংখ্যা ছিল 1,40,000। খুব খেয়াল করে শুনবেন, এদের সংখ্যা ছিল কত? 1,40,000 সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রশিক্ষণ তাদেরকে দিলেন, আল্লাহর কিতাবের ব্যাপারে তারা এমন আপসহীন ছিলেন। রাসূলুল্লাহর জীবদ্দশায় ইসলামের দাওয়াতের যে স্পিড ছিল, আল্লাহ রাসূলের ওফাতের পরে এই স্পিডটা 1,40,000 গুণ বেড়ে গেছে। রাসূলের এক একজন সাহাবী এইভাবে এক একটা চেতনার বাতিঘর হয়ে গিয়েছিলেন। আল্লাহর কোরআনের দাওয়াত রাসূলুল্লাহর 23 বছরের পৃথিবীর যত জায়গায় পৌঁছেছে, রাসূলের ওফাতের পরে মাত্র 30 বছরের মধ্যে তামাম দুনিয়ার চতুর্দিকে কালেমার দাওয়াত পৌঁছে গেছে, মাত্র 30 বছরে। এটা কেন? এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীরা আল্লাহ রাসূলের ওফাতের পরে নিষ্ক্রিয় না হইয়া আগে যা অ্যাক্টিভ ছিলেন এর চেয়ে 100 গুণ বেশি অ্যাক্টিভ হয়ে গেছেন। কেন? যে আগে রাসূলুল্লাহ স্বয়ং ছিলেন, অনেক বিষয় উনি সমাধান করেছেন, এখন রাসূল নাই, আমরা নিজেরাই টিকিয়া থাকা লাগবো। সুবহানাল্লাহ। ও ভাইরা, আমার বন্ধুগুলি, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,40,000 সাহাবী রেখে গেলেন। আর মাত্র 30 বছরের মধ্যে তামাম পৃথিবীর এমন কোন জায়গা ছিল না, ভূখণ্ড ছিল না, যেই ভূখণ্ডে মানুষ ছিল অথচ কালেমার দাওয়াত পৌঁছে নাই। মাত্র 1,40,000। আর এখন ফোনে 200 কোটির উপরে মুসলমান, ঠিক না? ফোনে 200 কোটির উপরে বর্তমান পৃথিবীতে মুসলমান। আর বর্তমান জাতিসংঘের হিসাব হলো যে সারা পৃথিবীতে যত উদ্বাস্তু আছে, মানুষের মধ্যে উদ্বাস্তু আছে না নেই? যুদ্ধের কারণে দেশ ছাড়া, দেশটাকে আউট হয়ে গেছে, বাড়িঘর জ্বালাই গেছে, তাহার বাড়িঘর নাই, উদ্বাস্তু।
পৃথিবীতে বর্তমানে যত উদ্বাস্ত জনগোষ্ঠী আছে এর ৯৯ জন হইল মুসলমান। ফলে ২০০ কোটি মুসলমানের এই পৃথিবীতে বর্তমানে যত উদ্বাস্ত আছে এই উদ্বাস্তের মধ্যে কতজন হইল? ৯৯ জন হইল কি মুসলমান। সুতরাং মুসলমানরা খুব ভালো হালতে আসেনি, কথা বল না? যেই মুসলমানের শাসনের কারণে তাম পৃথিবী উদ্বাস্ত মুক্ত হয়েছে, ঠিক না? যেই মুসলমানের কারণে তাম পৃথিবীতে মানুষ ঘর হারা, মানুষ ঘর বেঁধেছে, ঠিকানা বিহীন মানুষ আশ্রয় পেয়েছে, অনাথ দরিদ্র মানুষগুলির আর অন্ন বস্ত্র বাসস্থানের চিন্তা করতে হয় নাই। মুসলমান নেতাদের শাসন যেখানে, সেখানে প্রজাদের ওইগুলি চিন্তার বিষয় ছিল না। আর সেই পৃথিবী এখনো আছে, কিন্তু ২০০ কোটি মুসলমান তারা দুনিয়া চালায় না, বরং দুনিয়া তাদেরকে চালাইতেছে, ঠিক না? ৯৯ জন মানুষ মুসলমান হলো উদ্বাস্ত। আমার ১১ লক্ষ আরাকান গুলি পাখির মতো গুলি করিয়া মারছে। এই আরাকান গুলির আশ্রয় দিয়া অনেকে নোবেল পুরস্কারের আশায় ওই ইহুদিদের কাছে লবিং করে। হাসানা মিছা? আমার ভাইরা সওয়াবের আশায় নাই যে এরা কালেমাদারি মুসলমান, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ মুসলমান আরাকানের বাংলাদেশে আশ্রয় নিছে। এদেরকে আশ্রয় দিয়া বাংলাদেশ আল্লাহর কাছে সওয়াবের জন্য নয়, ইহুদিদের কাছে নোবেল পুরস্কার লবিং করে। মুসলমানের এই অসহায়ত্ব আর কম্পনি মাত্র না। আমার বন্ধুগুলি, আমার এই বাংলাদেশে যদি একটা খালেদ থাকতো, আরাকান থেকে মুসলমান তো দূরের কথা, মুসলমানের একটা ছাগলও তাড়াইবার ক্ষমতা এই বুদ্ধদের হতো না। এখন ঠিক না? একটা আমার যদি এই বাংলাদেশে থাকতো, আমার ভাইরা বাংলাদেশ শাসনে যদি একটা অমরের মতো লোক থাকতো, মুসলমানরে গুলি করিয়া নয়, মুসলমানের একটা ছাগল মারিয়াও আরাকান শান্তিতে থাকতে পারত না, জবাব দেওয়া লাগতো, ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়ি নাই, ঘর নাই, বালাখানা নাই, খাজুর গাছের নিচে যিনি শুইতেন দিনের বেলা। আহারে ও বন্ধু আমার, কোনো প্রটোকল অফিসার নাই, কিন্তু এইভাবে আঙ্গুল উঠাইছেন পারস্য সম্রাটের দিকে। আল্লাহ পারস্য সম্রাটের মুকুটরে উম্মতের পায়ের নিচে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই মুসলমান আজকে কোথায়? মুসলমানকে আশ্রয় দিয়া নোবেল পুরস্কার চায়, মুসলমানকে আশ্রয় দিয়া আল্লাহর জান্নাত যদি চাইতো, আর মুসলমান নিরাশ্রয় মানুষগুলিরে যদি আবার দেশে ফিরে যাওয়ার জন্য জেগে তোলার চেষ্টা করত, এই সমস্ত কাফের বেঈমানগুলি মুসলমান সৈনিকদের কাছে একটা মরা ছাগলের মতো, মরা উটের মতো, এরা জীবিত না, ঠিক না? মুসলমানের কাছে এগুলি, কাফের গুলি হলো মৃত হাইওয়ানের মতো। আমার ভাইরা, আজ ইহুদিরা আমাদেরকে মারে, আমরা ইহুদিদের কাছে লবিং করি, একটা নোবেল আমারে দেয়। হাসানা মিছা? কথা বলেন, হাসানা মিছা? সারা পৃথিবীর মুমিনদের ঐক্যের বড় প্রয়োজন। মুসলমানদের ঐক্যের প্রতীক হলো আল্লাহর কিতাব আর নবীর সুন্নাত। মুসলমানদের ঐক্যের প্রতীক কি? আল্লাহর কিতাব আর নবীর সুন্নাত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের দাওয়াতে এত স্পিড কেন ছিল? আল্লাহর কোরআন আর নবীর সুন্নতের ব্যাপারে তারা ছিলেন আপোষহীন।
সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন মানতে, নবীর সুন্নতের ইতাআত করতে গোত্রপ্রীতি, কবিরা প্রীতি আর অঞ্চল প্রীতি তাদেরকে আবদ্ধ করতে পারে নাই। সুবহানাল্লাহ। যার কারণে মদিনায় মসজিদে যে আল্লাহু আকবারের আজান, আফ্রিকার জঙ্গলে কালো মানুষের মসজিদেও সেই একই আজান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মিশরের সুন্দর সুন্দর মানুষগুলি যেমনি সুললিত কণ্ঠে কোরআন শুনলে তামাম পৃথিবীর মানুষ এইটা শুনে, ঠিক তেমনি আফ্রিকার জঙ্গলের কালো টুটওয়ালা বিদকুটে চেহারার কারি যখন আল্লাহর কোরআন সুন্দর করে পড়ে, তামাম পৃথিবীর সাদা মানুষগুলি তার কোরআন শুনতে আপত্তি করে না। ঠিক না? কথা কই ঠিক না? ও ভাইরা আমার, এই কোরআন হলো মুসলমানের নয়, তামাম পৃথিবীর মানব জাতির ঐক্যের প্রতীক। কেন? আপনি দেখেন, যদি ভারতের ক্যালকাটায় যান, বলেন তোমাদের সবচেয়ে বড় ভগবান কোনটি? তারা বলবে দুর্গা মা, দুর্গা। অনেকগুলি ভগবানের মধ্যে সবচেয়ে বড় ভগবতী হল দুর্গা। দিল্লির এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের সবচেয়ে বড় ভগবানকে, তারা দুর্গা না বলিয়া আরেকজনের কথা বলবে। আবার কাউরে যদি জিজ্ঞাসা করো তোমাদের সবচেয়ে বড় ভগবানকে, এরা বলবে গণেশ। পাঞ্জাবে যদি বলা হয় তারা বলবে পাশুপতি। এইভাবে এক এক এলাকায় এক একজনকে তাদের মহাগণ বলবে। কিন্তু দিল্লির মসজিদে আজান হয় আল্লাহু আকবার বলে। ঠিক না? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে মহান। সুবহানাল্লাহ। ক্যালকাটার মসজিদে আজান হয় কি বলিয়া? মরা মাইছ লাগান হোক কিনা? জীবনে আজান দিছ না নি? জোরে হোক আল্লাহু আকবার। বাংলার ঢাকার রাজধানীতে আজান হয়, প্রথম শব্দটা কি? সিলেটে আজান হয়, প্রথম শব্দ কি? আফ্রিকার জঙ্গলে আজান হয়, শব্দটা কি? ইউরোপের মসজিদে আজান হলে শব্দ কি? মক্কার মসজিদে আজান হলে শব্দ কি? তাইলে বোঝা গেল মুসলমানরা তামাম পৃথিবীতে এক। আল্লাহু আকবারে মুসলমানরে আন্তর্জাতিক বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। আরব আমার, ভারত আমার, চীন আমার নয় কপর, বিশ্ব জোড়া মুসলিম আমি, সারাটি জাহানে বেঁধেছি ঘর। আমার ভাইরা কবি বলেন, আরব আমার, ভারত আমার, চীন আমার নয় কপর, বিশ্ব জোড়া মুসলিম আমি, সারাটি জাহানে বেঁধেছি ঘর। আজকে সারা পৃথিবীতে মেজর পপুলেশন হলো খ্রিস্টানদের, কিন্তু তাদের মধ্যে ৬০টা প্রধান গ্রুপ। কয়টা? লন, মতি, জন, বার্নাবাস। একটার সঙ্গে আরেকটার ইনজিল শরীফের কোনো মিল নাই। কিন্তু বাংলাদেশের ছাপাখানায় যে কোরআন ছাপা হয়, এই ছাপাখানা থেকে কোরআন ছাপানো হয়, প্রথম শব্দটা বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে কি? বিসমিল্লাহর পরে কি? না সূরা ফাতিহা নাই? পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এবার আপনি আফ্রিকার জঙ্গলে যান, ওখানে যে কোরআনের মৌসুমটা পাবেন, সেখানেও এইভাবে আছে কি নাই? শেষ সূরাটা নাস আছে কি নাই? ইউরোপে যান, ঠিক সেইভাবে পাবেন। আরবে যান, ঠিক সেইভাবে পাবেন। তাইলে কোরআনে মুসলমানের আল্লাহু আকবারের স্লোগানটা এটা সাম্প্রদায়িক নয়, এটা বিশ্বজনীন স্লোগান। সুবহানাল্লাহ। এই স্লোগানটা মুসলমানদের ভৌগোলিক সীমারেখা থেকে, ভৌগোলিক সীমারেখার বাউন্ডারি থেকে বের করিয়া ইউনিভার্সাল করে দিয়েছে, বিশ্বজনীন করে দিয়েছে। মুসলমানের আজান বিশ্বজনীন, মুসলমানের কিতাবটা হলো বিশ্বজনীন।
আর মুসলমানের নবী বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। মুসলমানের নবী হলেন বিশ্বজনীন। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার বন্ধুগুলি, তাইলে ঐক্যবদ্ধ থাকার জন্য মুসলমানের স্লোগান আছে কি নাই? কথা হইছে, স্লোগান আছে কি নাই? যদি আওয়ামী লীগের মন্ত্রীরে খুশ করার লাগি কোন ইমাম সাহেব জয় বাংলা কইয়া নাকাত বান্ধই, ই মন্ত্রী খুশি হইবানি? হইবা আল্লাহু আকবার, হইবা কি হইবা না? আমার ভাইরা অথবা বিএনপির মন্ত্রীরে খুশি করার লাগি যদি ইমাম সাহেব জিয়ার সৈনিক হইয়া রাখাত বান্ধই, বিএনপির মন্ত্রী খুশি হইবানি? তবে আমরা বাইর করে দেয়, ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, জাসদেরও স্লোগান আছে, এইভাবে বিভিন্ন জনের বিভিন্ন স্লোগান আছে, কিন্তু মসজিদে ইমাম যখন আল্লাহু আকবার বলে সবাই ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করিয়া আল্লাহর কাছে সারেন্ডার। তাইলে আল্লাহু আকবার এটা সাম্প্রদায়িক স্লোগান না বিশ্বজনীন স্লোগান? কথা কই না? ও বন্ধুরা আমার, শোনো, খেয়াল করে শোনো, একটু মন দিয়ে শোনো। আল্লাহু আকবারের স্লোগান এইটা কোনো ইসলামী নির্দিষ্ট দলের স্লোগান নয়। যত মানুষ মুমিন হিসাবে জন্ম নেয়, মুমিন হিসাবে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তামামের জন্য আল্লাহ এই স্লোগান দিয়েছেন। তুমি যখন শিশু ছিলে, তুমি বিএনপির নেতা হইবা না আওয়ামী লীগের না জামাতের, এইটার পরিচয় ছিল না। তোমার কান কানে আজান দেওয়া হয়েছে, ঠিক না? আজানের শব্দটা কি? জোরে কও না, আরো জোরে কও। শিশুবেলায় তুমি যখন শুধু শব্দ শুনো, শব্দ শুনে কথা বলতে পারো না, ঠিক সেই সময় তোমার কানে আল্লাহু আকবার তুলে দেওয়া হয়েছে, ঠিক না? ফকিন্নির ছেলে বলো, প্রেসিডেন্টের ছেলে বলো, মন্ত্রীর ছেলে বলো, এমপির ছেলে বলো, চেয়ারম্যানের ছেলে মেয়ে, মেম্বারের ছেলে মেয়ে, যেই হোক না কেন, আমিরের ছেলে, ফকিরের ছেলে মেয়ে, সকলের কানে আজান। আজানের প্রথম শব্দ হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ হয় না? সুতরাং আল্লাহু আকবার হলো মুসলমানের জন্মগত ঐতিহ্যের ধারাবাহিকতা। জোরে করতে কিনা? মুসলমানের জন্মগত ঐতিহ্যের ধারাবাহিকতা এই আল্লাহু আকবার। জোরে করতে কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার যখন মানুষটা মারা গেল, মুমিন মারা গেল, কত সুন্দর করে তারে ওযু করানো হয়, ঠিক কিনা? কথা কই না? এই বেটায় সারা জীবন পুরুষ করতে করতে গাঞ্জা খাইতে খাইতে গেছে, কিন্তু কালিমা ওয়ালা আসিল, জীবনে নামাজ পড়ছে না, ওযু পড়ছে না। মাতই না? গাঞ্জা খাইতে ওযু লাগেনি, মাতই না? দেখো নিব গাঞ্জা মুবারক। আজ মাইকিং করছে ওর জন্য পুরুষ হয় না, পুরুষ মুবারক। এগুলো আবার মুবারক হইল কোন দিকে? মুবারক তো হইল বরকতময়। মুবারক মানে কি? বরকতময়, যেটা জয়েন্ট করিলে খালি বোনাস মিলে, খালি বাড়ে। সুবহানাল্লাহ হবে না? খালি কি হয়? তো বরকত শব্দটা কোনো অবস্থাতে খারাপ জিনিসের সঙ্গে রাসূলও ব্যবহার করছেন না, আল্লাহ পাকেও। কিন্তু পুরুষও কিটা হয়, এখানে করে খোয়া লাগবে না, সাক্ষী লাগবে না। গাঞ্জা চলে না, নারীবাজি চলে না, ফকির মেলা চলে না, আর যেগুন গাড়ি মারি মারি আইন, এগুলো হলটি আল্লাহ বলি আইনি। কিন্তু আল্লাহ বলির মহব্বতে আইন অকল বেনমাজি হলটি গাড়ি মারি মারি সেই হয়ে থাকে, আইন নানি সেনে আইন মাতই না, সেনে আইন যে এখানে ইচ্ছা মতো যেটা মনে হয় তার গান গাওয়া যাইব, বেটিনবাজি করা যাইব, নাচ খের তামসা ওগুলা নাইনি, মাতই না? কথা কয় ঠিকই না? এটা আসল খাম না বেজাল খাম? আচ্ছা হোক চাই
গুনার কাম করিয়া যদি সওয়াবর নিয়ত করে, সওয়াবর নিয়তে গুনার কাম করে, ইগুলা কান বেজুতির বেজালি আর আসেনি? কথা কই না আর আসেনি? নাই। তাইলে এখন আপনি হোক কাজে গাজ্জার আসর বইয়া ইগুর আগে দিছে মহাপবিত্র আর পরে লাগাইছে মুবারক। এটা সাধারণ বেজাল না মহাবেজাল? আর মহাবেজাল হইল কি দাজ্জালর খাম। আজকের আলোচনায় এটা আছে। এটা করতাম নি না বাদ দিতাম? হ্যাঁ, মুআজ্জাজ হাজিরিন মুহতারাম হাজিরিন, এটা হল কথা কিতাব আসলাম মনে আছে না আপনার? উরুস তো পরে আইছে, দাজ্জাল তো পরে আইছে। এর আগে পয়লা কথা কিতাব আসলাম ভুলে গেছেন আপনারা? হ্যাঁ, এটা তো বহুত আগে। মুসলমানের ঐক্য মনে আছে তো আপনাদের? মুসলমানের কি ঐক্য? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। দাজ্জালের প্রথম কাজ ফিতনা হলো এমন কাজ করা যেটা দিয়ে মুসলমানদের বিচ্ছিন্ন করে দেয়। আল্লাহ পাকে এমন কিছু জিনিস দিছে যেটা মুসলমানদের এক করে দেয়। জানাজাত আসলাম মনে আছে নি আপনারা? কথা কই না? তো জানাজার লাশ যখন সামনে নেওয়া হয়, গোসল যখন দেওয়া হয় মুমিন ব্যক্তিরে, অজু করান মাতই না? গোসল দেওয়া ছিল না? অজু করানো হয়। এই লোকটা নামাজই ছিল কি ছিল না, তারপরেও তারে অজু করানি হয়। এই জন্য বলি রে ভাই, সময় একদিন আসবে তুই না চাইতে তোরে অজু করানো হবে। সেই দিনের তোর অজু তোর কোনো ফায়দা লাগবে না। শুধু আবাই বিরাদরের দায়িত্ব, এই জন্য অজুটা করাইবা। এখন দুনিয়াতে থাকতে অজু কর, মসজিদের দিকে আয়। তোর মৌতের পরে তোর অজু দেওয়ার সাথে সাথে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার বন্ধুগুলি, এরপরে কত যতন করিয়া তারে গোসল দেওয়া হয়, ঠিক না? রাসূলুল্লাহ বলেন 3 বার দৌত করা লাগে। কয়বার? ফরজ না, তবে সুন্নাত। ফরজ না, তবে কিটা সুন্নাত। সর্বশেষ দিবা আপনি জাফরানের পানি দিয়া। এখন এমন এক কথা হচ্ছে, দোকানো সপ্তাহ মিলে লিপস্টিক মিলে, এর বাদে কিটা সোনা মিলে, আলতা মিলে, এরপরে কপালর নকশা মিলে, এরপরে বিউটি বক্স মিলে, তাই নি? সব মিলে মুসলমানের বাজারে এইগুলি সব এভেলেবল পাওয়া যায়। আমার নিজের মনে আছে রে ভাই, কয়েকটা মৈয়তর গোসল দেওয়াত গিয়া হয়েছি জাফরানোর পানি। আস্তা বাজার ঢুকাইয়া জাফরানোর পানি দিতা, জাফরান নাই। দোকানদারে হয় জাফরান কিতা। মুসলমান দোকানদারে বিউটি বক্স চিনে, লিপস্টিক চিনে, বোঝা গেল এটা অ্যাভেলেবল বিক্রি হয়, ঠিক কিনা? ও ভাইরা আমার, মুমিনের মর্যাদা কত বেশি শুনো। আল্লাহ রাসূল বলেন সর্বশেষ পানি ঢালবা মাথা থেকে পা পর্যন্ত জাফরান দিয়া। যার কারণে সাপড়াটা কি একটা সুগন্ধি বের হইব। আর মুমিনুল লাগি আল্লাহ যে জান্নাত বানাইছেন, সেই জান্নাতের মাটিও আল্লাহ বানাইছেন জাফরান দিয়া। ইকানো মুমিনে ফাড়া মারলেও জাফরানের গন্ধ বাড়ে। সুবহানাল্লাহ। গোসল দিতে কিটা দিয়া? জাফরানের পানি সর্বশেষটা। পয়লাটা হইল গিয়া গরম পানি দিবা, পয়লাটা হইল কি গরম পানি। গরম পানিটা বড়ই ফাতা দিয়া করবা। অজু করাইয়া সাফ করিয়া মাথা থেকে পাও পর্যন্ত। এরপরে আপনি হালাল সাবানও ব্যবহার করতে পারবা। 2 নম্বর বার পানি ঢালবেন গোলাপ জলে, আপনার কর্পূরের পানি। কর্পূর চিনেননি? চিনেন তো? মনে রাখিয়ে দে, কর্পূরের পানি দিয়া গোসল দেওয়াইও অত্যন্ত শ্রদ্ধা করিয়া যত্ন করিয়া তোমারে গোসল দেওয়ানো হবে। গোসল দেওয়াইও। 3 নম্বরে জাফরান মিশ্রিত পানি দিয়া গোসল। সর্বশেষ
এইভাবে 3 বার, কয়বার? মোল্লাইতে বেদাত করতে করতে জাফরানোর পানি ছিল না, ইটা মানুষরে হইয়া দিই না, হয় সুরমান অগুরু খোফালো বলে কলিমা লেখিয়া দিত। খোফালো আর এখন বার করছেন, খোফালো কলিমা লেখিয়ে দেয়। এ বাইরে তোর ইগুর কলব যদি কলিমা থাকে না, খোফালো লেখিয়া কাজ হইব না, ঠিক না? যদি মৌতের সময় এইটার জাহির হয়, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম কত শত শত সাহাবায়ে কেরামকে দাফন করা হয়েছে, এইভাবে খোফালো কিচ্ছু লেখিয়া দিচ্ছেন না, এগুলা বাজে বার করছেন। যে সমস্ত রাওয়ায়াত আরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আমি একদিন জিজ্ঞাইলাম বাবু মেসাব হাসান বসরি বাড়ি হই বলে বসরাত, বলে এই পড়াশোনা করছেন কেন? হয় বসরাত। মরছেন কেন? হয় বসরাত। খাইছে নি হাসান বসরির কথা কইয়া কইয়া ফিরে কি করে, হাসান বসরি মার বাড়ি কেন হইতে পারে না। হাসান বসরির এমনভাবে উপস্থাপন করেন, বোঝা যায় এই উরুসল মোল্লা আসলা। অথচ এই তাবিন শুধু তাবিন নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহরুল উলুম হইতো তা নিয়ে এত বড় মুহাদ্দিস মুফাসসির আসলাম। সুবহানাল্লাহ। অনেক সাহাবায়ে কেরাম পড়া সাহাবায়ে কেরামে হাসান বসরিকে যাইতা কইতা, হাসান বসরি ওটা কিলা ওটা কিলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই নাসলা কৃতদাস পরিবারের বেটা, সুবহানাল্লাহ কও না, কৃতদাস পরিবারের বাবা আসলা কৃতদাস। হাসান ইবনু আবিল হাসান আল ইয়াসার যায়েদ ইবনু সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস আসলা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বাপ যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস আসলা। আর মা কে আসলা উনতানি আল্লাহ রাসূলের বেগম উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কৃতদাসী। বুঝছো? মার নাম আছিল খায়রা। মার নাম কি আছিল? খায়রা। এই রাসূলুল্লাহর বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কৃতদাসী আসলা। আর এই নাসলা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস। ও দুইজনের বিয়ে হইছে, সুবহানাল্লাহ। আর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উম্মে সালামার বড় বড় হইছ। হিকিয়া পর কই বুসরা আর কই মদিনা, এখন পাইছেন নি? হাসান বসরির আপনার কথা কইয়া ফাটাই ফেলাইতে রহমতা। আর হাসান মিসাই তার নামে বিভিন্ন ফতোয়া বর্ণনা করিয়া শিরিক বেদাত সকলের কথা কন, কিন্তু তাই খানো বড় হয়েছেন মা কে বাপ কে ওখানো জানেন না। এখন বুঝছেন নি হাসান বসরি কোন করে বড় হয়েছে? রাসূলুল্লাহর বিবি উম্মে সালমা। সুবহানাল্লাহ। এত বড় আলিম কিতাল্লা কি হইছেন হন্তানি? জি ওই আস্তে আস্তে হন্তানি ইনশাআল্লাহ। এত বড় দরজার আলিম আর এত বড় দরজার আল্লাহর ওলি হয়ে গেলেন একটা কারণ, ওই সময় তাকে বলে কইতা যে কৃতদাসর ফুয়া আর বান্দির ফুয়া, অত বড় আলিম মহিলা খেনে রে খুঁজিয়া কই বুঝছি আমরা বুঝছি রাসূলুল্লাহর বড় বড় হইছেন। আল্লাহ রাসূল নাই, উম্মে সালামা বড় তার মায়ে চাকরি করতা, ও বড় শৈশব কাটছে। বাইরা আমার মা কোন সময় উম্মে সালামা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মা পরিবারের কাজে ব্যস্ত, এদিকে বাচ্চায় খান্দিরা আল্লাহ রাসূলের বিবি উম্মে সালামায় বাচ্চাটারে কুলো লইতা। সুবহানাল্লাহ। শুধু কুলো নাই, বুকুর সঙ্গে জড়াইয়া ধরতাম। আর শুনো ভালো করে শুনো, বাচ্চারে হাত করার লাগি মাঝে মাঝে তার সাদিউন তার পিস্তান করে দিতা বাচ্চার মুখ। আর আল্লাহ পাকে বিবি রাসূলের বিবির পিস্তানত দুধ দিলাইছেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সুইয়া সুইয়া খাইরা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
মদিনার মাইনসে কই নালি বকলে কইতে এই গোলামের বাচ্চার বান্দির বাচ্চা যে এত বড় হইল রসুলের বিবির দুধ খাইছে আল্লাহ রসুলের তুফাইলে রসুলের পরিবারের দুধ খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে হাসান বসরিরে এত বড় আলিম বানাইছে সুবহানাল্লাহ।